নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানীয় হাজিরিন ও নাজিরিন কিরাম, গত সপ্তাহে বলছিলাম যে এই সপ্তাহ থেকে প্রত্যেক জুমায় যতদিন পর্যন্ত শেষ না হচ্ছে আমি আপনাদের সম্মুখে নামাজ সম্পর্কীয় মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। নামাজের মধ্যে 13টা ফরজ রয়েছে, তো কিছুগুলো আছে নামাজের ভিতরে আর কিছুগুলো আছে নামাজের বাইরে। তো নামাজের বাইরে যেগুলো ফরজ রয়েছে তার মধ্যে সর্বপ্রথম 3টা আমাদের আজকে আলোচনা হবে, মোটামুটি হিসাবে, সম্পূর্ণ না হইলেও। সেটা কি আমরা জানছি যে প্রথমে হলো নামাজ পড়বার চাইলে শরীর পাক হওয়া লাগে। শরীর যদি পাক না থাকে তাহলে তার নামাজ পড়লেও নামাজ হবে না, এটাও নামাজ রুকুন অর্থাৎ নামাজের জন্য ফরজ। দ্বিতীয় নম্বর হলো যে কাপড়টা আমরা পরিধান করে নামাজ পড়ব সেই কাপড়টাও পাক হওয়া লাগবে। পরিষ্কার আর পাক দুইটার মধ্যে একটুকা পার্থক্য রয়েছে। আপনার এরকম হতে পারে শরীরও পাক আছে, পরিষ্কার আছে কিন্তু পাক নাও থাকতে পারে। এরকম হতে পারে যে আপনার শরীর পরিষ্কার আছে কিন্তু পাক নাই। এরকমও হতে পারে যে আপনার কাপড় পরিষ্কার আছে কিন্তু পাক নাই, পাক নাও থাকতে পারে। তো পরিষ্কার ও পাক দুটোই জরুরি, কিন্তু পাক হওয়াটা হলো ফরজ। তারপরে 3 নম্বর হলো জায়গা পাক হওয়া, যে জায়গায় নামাজ পড়বেন সেই জায়গা পবিত্র হওয়া। কোরআন শরীফের মধ্যে এবং হাদিসের মধ্যেও বিভিন্ন জায়গায় রয়েছে এই পাক হওয়া কিসের থেকে পাক হওয়া লাগবে? নাপাকের থেকে, নাজাসাত, যেটাকে নাজাসাত বলা হয়। শরীয়তের পরিভাষায় সেটাকে কি বলা হয়? নাজাসাত। তো নাজাসাত অর্থাৎ আমাগো ভাষার মধ্যে নাপাক বলা হবে। তো নাপাক বস্তুর থেকে পাক করা, এই 3টা বস্তুকেই, প্রথমে হলো শরীর পাক, দ্বিতীয়তে হলো কাপড় পাক, জামা পাক, তৃতীয়তে হলো জায়গা পাক। এই তিনোটা জায়গায় যখন পাক হবে তারপরে যদি আপনি নামাজ পড়েন তবে নামাজ হবে। আর তার মধ্যে একটা হয়তো জায়গা পাক নাই বা শরীর পাক নাই বা কাপড় পাক নাই, তাহলে নামাজ হবে না। এখন ওই যে একটা বললাম পরিষ্কার পাক, পরিষ্কার মানে কি? আপনার সাফ সুতরা থাকা, যেরকমভাবে কাপড়ের মধ্যে একটুকাও ময়লা নাই, একটুকাও কি নাই? ময়লা নাই, একবারেও পরিষ্কার, একবারে সাফ চকচকা করতে, চকচকা হয়ে গেছে গা। কিন্তু তার মধ্যে যে পাশের থেকে একটুকা পেশাব বইরে রয়েছে অল্প মানুষের, ছোটো পুলাই বাড়িতে মুইতা দিছিল, সেটা তো মনেই নাই, দেখা তো আর যায় না, পাকি দেখা মানে সাফ সুতরা দেখা গেছে। তাহলে ওই কাপড়টা সাফ সুতরা ঠিকই, পরিষ্কার ঠিকই, কিন্তু কিনা পাক না, কারণ ওর মধ্যে পেশাব লাগে রয়েছে। একটা কাপড় লেত্রা, মাটি মুড়ি একবারে লেত্রায় দেখা যায় না, দেখবার মানে দেখলে বাদে কেমন জানি লাগে, কিন্তু তারপরে সেটা পাক হতে পারে, কারণ এর মধ্যে যদি কোনো নাপাক বস্তু না লাগা থাকে। মাটি তো পাক, সব জায়গার মাটি না, মানে নাপাক মাটি না থাকলেই বাকি মাটি সব কি পাক। হে মাটি লাগা আছে, নাইবা ধুলা লাগা আছে, নাইবা হয়তো কোনো বেড়ায় এলাইন দিছিলেন, কালি লাগা আছে, তাহলে ওই কাপড়টা পাক না নাই? পাক, কিন্তু পরিষ্কার না। আবার পরিষ্কার থাকলেও পাক নাও হতে পারে, আমরা বুঝলাম আর কি। তো মাটিরও বিষয় এরকম, শরীরের বিষয় জায়গা এবং নিজের কাপড়, এগুলোর মধ্যেও শরীরের মধ্যেও সব জায়গায় এই ক্ষেত্রে এটাই ফরজ। কোনটা? পরিষ্কার হওয়াটা ঠিক আছে, পরিষ্কার হওয়া লাগে, কিন্তু এটাও ইমানের আধা অংশ, ইমানের একটা অংশ, অর্ধেক অংশ অনেক হাদিসের মধ্যে আসছে। পরিষ্কার তো হওয়া লাগে, কিন্তু পাক হওয়াটা এটা নামাজের জন্যে জরুরি। যেমনভাবে হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের মধ্যে কিতাবুল হাইস বাবুল মনি, হাদিস নম্বর 303 নম্বর হাদিস। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বেশি সময় মজি বাহির হতো। মজি কাকে বলে? যে মানুষের পেশাবের রাস্তা দিয়ে কয়েকটা জিনিস বাহির হয়, তার মধ্যে থেকে 4টা জিনিস বাহির হয়। একটা হলো পেশাব, একটা হলো বদি, আর একটা হলো মজি, আর একটা হলো মনি। তো পেশাব তো আমরা সবাই জানি, মনিও সবাই জানি, কিন্তু মজি কাকে বলে? মনি বাহির হওয়ার পূর্বে, নাইবা স্বামী স্ত্রীর প্রথম আরম্ভণীতে যে পানিটা বাহির হয় সেটাকে মজি বলা হয়। তার পূর্বে বা পেশাব করারও পূর্বে কিছু একটা পেশাব বাহির করতে সহায় করে, নাইবা মজি বাহির করতে সহায় করে, এমন কিছু একটা বাইর হয়, সেটাকে
ওদি বলা হয়। তো এখানে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার খুব মজি বাইর হইতো, তার মানে বোঝা গেল যে পুরুষত্ব অনেক শক্ত বা পুরুষ হিসাবে অনেক শক্তিশালী। তো তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করব যে মজি বাহির হলে কি করা লাগবে, গোসল করা লাগবে কিনা নাই, কিন্তু দেখা গেল যে আমার কাছে তো ওনার মেয়ে আছে, আমি তো আর জিজ্ঞাসা করতে পারি না এই বিষয় নিয়ে। উনি বললেন যে আমি মিকদাদ বিন আসওয়াদ নামক এক সাহাবী, উনাকে বললাম যে তুমি জিজ্ঞাসা করো। উনি জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াগসিলু যাকারাহু, কি করা লাগবে, তার পেশাবের রাস্তা ওইটা কি ধোয়া লাগবে, ওয়াতাওয়াজ্জাউ, আর ওযু করা লাগবে, তারপরে নামাজ পড়া লাগবে। অর্থাৎ নাপাক যদি লাগা থাকে তাহলে বোঝা গেল মজি এটা নাপাক বস্তু, আর এটা এক জায়গায় শরীরের একটা অংশ লাগা আছে, সেই জন্য সেটাকে ধোবার বলা হয়েছে। এর মতলব হইল যে শরীরে যদি কোনো নাপাক থাকে তাহলে কি করা লাগে, সেটাকে ধুইয়া পরিষ্কার করা লাগে। কাপড় পাক, কোরআন শরীফের মধ্যে সূরা মুদ্দাসির 4 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার কাপড়কে পরিষ্কার করো। হাদিসের মধ্যে আসছে তিরমিজির মধ্যে 138 নম্বর হাদিস, হযরত আসমা বিনতে আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন এমন কাপড়ের বিষয় ইউসিবুহুদ দামু মিনাল হাইজাতি, হায়েস যে হয়, মাহওয়ারি যে হয়, তার খুন রক্ত লাগা আছে কাপড়ে, এমন কাপড়ের বিষয়ে জিজ্ঞাসা করলেন যে কাপড়কে পবিত্র কিভাবে করা লাগবে বা কি করা লাগবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুত্তিহি সুম্মা কুরসিহি বিল মা, হুত্তিহি অর্থাৎ এখানে এটা বলা হয়েছে যদি কোনো জায়গায় লাগা থাকে তাহলে ভালো করে শুকাইলে আর কি ওইটারে ঘষলি পারা যা লাগা আছে ওইটা উঠা যাব, কিন্তু বর্তমান না উঠতে পারে, পূর্বের জামানার রক্ত বা পূর্বের জামানার মনে এগুলো একটু ডার্ট ছিল, তো লাগার পরে সম্ভবত উঠা গেত আর কি। তারপরে বলছেন সুম্মা কুরসিহি বিল মা, তারপরে সেটাকে পানির দ্বারা আরও ভালো করে ঘষো, এমনিতে পানি ছাড়া একবার, পানি দিয়ে আরেকবার, সুম্মা রুসিহি, তারপরে সেখানে পানি ভালো করে পানি দিয়ে ধুয়ে নাও, ওয়াসাল্লি ফিহি, তারপরে সে ওই কাপড়টা কী করতে পারবা, নামাজ পড়তে পারবা। এর দ্বারাই বোঝা যায় যে নিশ্চিতরূপে মাহওয়ারির রক্ত সেটা নাপাক, আর সেটা লাগার জন্য কি করা লাগবে, ধোয়া লাগবে। তার পদ্ধতি 3 ধরনের, প্রথমে এমনিই, তারপরে পানি দ্বারাই ঘষা লাগবে, তারপরে আবার পানি দ্বারা ধোয়া লাগবে। তার জন্য ধোয়ারও 3টা পদ্ধতি আছে, আগে আসবে। মোট কথা জানা গেল যে কাপড়ের মধ্যে নাপাক থাকলে কি করা লাগে, ধোয়া লাগে। 3 নম্বরে হলো জায়গা পাক। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 জায়গা থেকে, মানে 7 জায়গা এরকম রয়েছে যেখানে নামাজ পড়তে নিষেধ করেছেন। প্রথমে হলো ফিল মাজবালা, মাজবালা বলা হয় ময়লা, যে জায়গায় মানে সারা গ্রামের ময়লা টেলা ফালানো হয় সেই জায়গায় নামাজ পড়তে নিষেধ করেছেন। ওয়াল মাজজারা, যে জায়গায় পশুকে জবাহ করা হয় সেই জায়গায় যেহেতু রক্ত অনেক পয়রা থাকে, অনেকে আবার কি করে আমাদের জায়গায়, আমাদের মানে আমি শুনছি আর কি ইতিমধ্যে, যে কুরবানি করার পরে যে গরুর পশুটা জবাহ করা হয় তার রক্ত কি করে ওই গর্ত থেকে উঠাইয়া পরে পান করে বা খায়। এটা তো অবশ্যই নাপাকি, বাহা হওয়া খুন, মানে চলাচল করা রক্ত, সেটা নাপাক, অপবিত্র, তাও একবারে হারাম দরজার, কিন্তু সেটাও মানুষে বক্ষণ করতেছে। তো ওই জায়গার মধ্যেও নামাজ পড়তে নিষেধ করেছে। ওয়াল মাকবারা, যে জায়গায় কবর আছে কবরের উপরে নামাজ পড়া যাবে না, কারণ কবরের মধ্যে কি থাকে সাধারণত মানুষ পৌঁছলে ফাদা নাপাক হয় না নাই। ওয়াকারিয়াতিত তরিক, তারপরে আছে অন্যান্য কথা। তো মূল কথা এখানে কয়েকটি জায়গা, আরও কয়েকটি জায়গা আছে, এই কয়েকটির মধ্যে নাপাক বস্তুর কথা বলা হয়েছে। আর একটা জায়গা হয়তো রাস্তা, যেটা রাস্তার মধ্যে মন চাইলো ব্যাগ গাড়ি চলাচল করতেছে, হঠাৎ করে মাঝখানে নামাজ শুরু করে দিলে এটাও নিষিদ্ধ আছে। গোসলখানার মধ্যেও সাধারণত অনেক ধরনের, আগেকার দিনের গোসলখানা এরকম ছিল যে 10-15 জন মানুষ এক জায়গায়, বর্তমান যেরকম সুইমিং পুল মনে করেন, সেখানে ইচ্ছা করলে নামাজের সময় এলো নামাজ পড়া শুরু করে দিল, এটা ঠিক নয়। তারপরে যে জায়গায় উট বান্ধা হয়, তো উট যে জায়গায় বান্ধা হয় সে জায়গায় যতই সাফা করা হয় কিছু না কিছু নাপাকি ওখানে থাকেই। তারপরে বাইতুল্লাহ যে আছে তার উপরে নামাজ পড়াও এটা জায়েজ নাই। তো মোট কথা হইল যে নাপাক জায়গাতে নামাজ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, নিষেধ করেছেন। এগুলোর দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া এবং জায়গা পাক হওয়া, এগুলা এমনি হাদিস কোরআনের থেকে প্রমাণিত আমরা শুনতে পারলাম।
এখন আসুন যে পাক হওয়া লাগবে কোন কোন বস্তু থেকে, এটা তো জানা দরকার আছে। আমরা জানলাম যে না পাক বস্তু, এখন না পাক কোন কোন বস্তু। এক জায়গায় একজনে বলল, মুফতি আব্দুল খালেক দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি এক সময় বললেন যে না পাক বস্তু মানে অজু কী কী জায়গায় দেরে ভাঙ্গা যায় আর কি, কী কী কারণে অজু ভাঙ্গা যায়। তো না পাক বস্তু কোয়াতে একজন জিজ্ঞাসা করলো, হুজুর গালি দিলে গাল দিয়ে যায় খুব খারাপ করে, এটাও তো না পাক বস্তু, না পাক গাল দিল। তো না পাক কী কী বস্তু, তো মুফতি সাহেব জিজ্ঞাসা করলেন যে কি গাল দেওয়া কি, এটা না পাক কি। তো না পাক হতো আমাদের জানা দরকার আছে যে না পাক বস্তু আসলে কি কি বস্তু, এটাও আমাদের দরকার আছে। তো না পাক এই নাজাসাত সাধারণত দুই ধরনের। প্রথম অবস্থায় দুই ধরনের, এটা খালি কেবলমাত্র শরীরের পক্ষে যারা প্রযোজ্য হবে, মানে শরীরের জন্য খালি কেবলমাত্র, সেটা হলো নাজাসাতে হাকিকি আর নাজাসাতে হুকমি। নাজাসাতে হাকিকি বলা হয় যে নাপাক এটা আসলেই নাপাক বস্তু, কোনো একটা নির্ধারিত বস্তু। আর হুকমি কওয়া হয় আসলে ওটা কোনো বস্তু না, কিন্তু শরীয়তে ওইটারে নাপাক বিলা কওয়া হয়েছে। যেমনভাবে অজু না থাকলেও সে নাপাকে হুকমি, অর্থাৎ নাজাসাতে হুকমি, সেই অবস্থায় নামাজ পড়তে পারবো না। তো শরীর পাক করবার চাইলে জাহিরি বাহ্যিক নাপাকি বস্তুর থেকেও পাক হওয়া লাগবে, এবং হুকমি যেটা আন্দরুনি আছে, আল্লাহ যেটা হুকুম করেছে তার থেকেও পাক হওয়া লাগবে, অর্থাৎ অজু করা লাগবে। নাজাসাতে হাকিকি যেটা বাহ্যিক নাপাক, যেটা আসলে কোনো বস্তু, তার মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটা হলো নাজাসাতে গালিজা, একটা হলো নাজাসাতে খাফিফা। গালিজা মানে শক্ত ধরনের নাপাক, গালিজা মানে কি শক্ত ধরনের নাপাক বস্তু। আর খাফিফা মানে অল্প একটু নরম ধরনের নাপাক বস্তু। খাফিফা মানে কি কিছু একটু ওই শক্ত থেকে একটু নরম ধরনের নাপাক বস্তু। তো শক্ত ধরনের অর্থাৎ গলিজা, সেটা কোন কোন বস্তু এরকম যে মানুষের পেশাব চাহে বড় মানুষ হোক চাহে ছোট মানুষ হোক, চাহে একদিনকার আধা ঘন্টা আগে 5 মিনিট আগে হয়েছে এরকম মানুষ হোক, মানুষ হইলে হইল যে কোনো মানুষের পেশাব। অনেকেই হয়তো এটা মশহুর আছে যে মেয়ে মানুষের পেশাব করলে হে ধন লাগে, ছোটো মেয়ে মানুষ পুলা মানুষের পেশাব করে ধন লাগে না, খালি একটু জাহি টাহি দিয়ে পানি ছিটাই দিলে ওই জায়গা। তো যেহেতু নাপাক ধন লাগবে না, নাই বোঝা গেল যে ছোট হোক বড় হোক সমস্ত মানুষের, এটা সাধারণত মেয়ে মানুষের মধ্যে বহুত মশহুর। আর এটা আমাদের বলা উচিত বাড়িতে সবসময়, বা বলে থাকা উচিত যে মানুষ ছোট হোক বড় হোক তার পেশাব নাপাক। তারপরে হলো হারাম গোশত, যেগুলো পশুর গোশত হারাম, খাওয়া জায়েজ নাই, এমন ধরনের পশু যদি থাকে তার পেশাবও কি নাপাক, তার পেশাবও নাপাক। এখন মনে করেন যত হারাম কি আছে জানোয়ার আছে, পশু আছে, সমস্ত হারাম পশু জানোয়ারের কি পেশাব হারাম, তাহলে আপনার হাতি খাওয়া জায়েজ নাই কে, তাহলে বোঝা গেল হাতির পেশাবও কী হবো, গাদা খাওয়া জায়েজ নাই কে, তাহলে গাদার পেশাবও। এরকম করে এখন আমরা একটা একটা করে বাই করা হলাম। খালি এটা মনে রাখা লাগবো যে এমন পশু এমন জানোয়ার যার গোশত খাওয়া জায়েজ নাই কে, এমন পশু যদি হয় তাহলে তার পেশাব কি হবে নাপাক। তারপরেও নাপাক, বড় নাপাক, ছোট নাপাক নয়। তারপরে এই যে মানুষ এবং এই যে হারাম জানোয়ার যেগুলো আছে যার গোশত খাওয়া, কুত্তার পেশাব কী হবে, পাক হবে না নাপাক হবে, তাও শক্ত ধরনের, মানে বড় নাপাক। তো এইগুলার মানুষ এবং এমন জানোয়ার যেগুলা জানোয়ারের গোশত খাওয়া জায়েজ নাই, এই এদের পায়খানা এগুলাও কি নাপাকে গালিজা, নাজাসাতে গালিজা, অর্থাৎ বড় ধরনের নাপাক। তারপরে রক্ত, যেগুলা রক্ত প্রবাহিত হয়, প্রবাহিত রক্ত, যদি রক্ত এমন হয় শরীর থেকে বাইর হয়েছে কিন্তু যে জায়গায় বাইর হয়েছে ওই জায়গায় রয়েছে, তাহলে ওই রক্ত কিন্তু নাপাক নয়। রক্ত কুন্ডা নাপাক, শরীর থেকে বাইর হয়েছে, বাইতে অন্য মিহি গেছে, ওই জায়গার থেকে বাইতে অন্য মিহি গেছে, তাহলে ওইটা কী হবো নাপাক হবে। তাহলে রক্তের বিষয়ে একটা কথা জানা উচিত যে যদি রক্ত বাহির হয় শরীর থেকে, তাহলে যে জায়গার থেকে বাইর হয়েছে ওই জায়গাতেই যদি থাকে আর অন্যদিকে বৃদ্ধি না হয়, অন্যদিকে না বাড়ে, প্রবাহিত যদি না হয়, সাইলান যদি না থাকে, তাহলে সেটা কি হবে না নাপাক হবে না। তাহলে রক্ত আমরা অনুমান করতে পারলাম যে কোন রক্ত জায়েজ হবে, কোন রক্ত হারাম হবে।
যেগুলা সাধারণত গরুর গোশতের মধ্যে লাগা থাকে, কাটার পরে গোশতের মধ্যে কিছু রক্ত থাকে, সেগুলা তাহলে নাপাক হবে না। সেগুলা যদি হঠাৎ করে কাপড়ে লেগে যায়, কাপড় নাপাক হবো না। কিন্তু জবা করার সময় যে প্রবাহিত রক্ত সিটটা কাপড়ে গেলে কিন্তু কাপড় নাপাক হবে। তো রক্ততে কি দেখা যায়, দুইটার মধ্যে আলাদা আছে, এটা খেয়াল করা উচিত। যে রক্ত প্রবাহিত সেই রক্ত নাপাক, আর যে রক্ত প্রবাহিত না সেই রক্ত নাপাক নয়, অর্থাৎ বায়া না যায় যে রক্ত। তারপরে মনি নাপাক, নাপাকে তারপরেও গলিজা অর্থাৎ বড় ধরনের নাপাক। তারপরে আপনার অন্য অন্য রক্ত যেগুলো আছে, হয়তো মেয়ে মানুষের মাহওয়ারি নাই বা সন্তান হওয়ার পরে, এগুলো সব তো নাপাক রক্তের মধ্যে, প্রবাহিত রক্তের মধ্যেই পড়বে। তো এই কয়েক ধরনের যে বস্তু আছে এটা হলো নাপাক, বড় ধরনের নাপাক। এগুলা যদি শরীরে কোনো জায়গায় লাগা থাকে, আচ্ছা আরেকটা জায়গায় রয়েছে যে আরেকটা বস্তু রয়ে গেছে, সেটা হলো কি হারাম, হালাল পশু, পশু কিন্তু হালাল, তারপরেও তার পায়খানা যেগুলো আছে সেগুলা কি নাজাসাতে গলিজা, অর্থাৎ হালাল গোশত তো হালাল, তার পেশাবের কথা কিন্তু পাওয়া হয় না, তার পায়খানা। যে পশুটা খাওয়া জায়েজ আছে তার পেশাব নয়, পায়খানা। মানুষের পেশাব পায়খানা ধোটাই, আর যে পশুর গোশত খাওয়া জায়েজ নাই, পেশাব পায়খানা ধোটাই। প্রবাহিত রক্ত, মনি, এগুলা বড় ধরনের নাপাকি। এইগুলা যদি শরীরে কোনো জায়গায় লাগা থাকে তাহলে কেবলমাত্র 1 টাকা যে আছে, 1 টাকার মুদ্রা যে আছে তার সমপরিমাণ নাইবা তার চাইতে যদি কম লাগা থাকে তাহলে মাফ হবে। অর্থাৎ কেউ মনে বলে নামাজ পড়ে হেল দিছে, আর দেখে যে পিছনে টুকা গোবর লাগে আছে, আর কতখানি তার পরিমাণ 1 টাকার চাইতে কম, তাহলে নামাজ হয়ে গেছে। পেশাব নাইবা পায়খানা লাগছে, আপনার মনে ছিল না, পরে কেউ মনে করে দিছে, নাইবা লাগছে আপনি দেখেন নাই, পিছন থেকে হয়তো চটির বাড়িতে গোবর লাগা আছে, নাইবা পায়খানা লাগা আছে, নাইবা নাপাক কোনো বস্তু লাগা আছে। তেমন যদি কোনো বস্তু লাগা থাকে তাহলে দেখা লাগবে যে আপনার কত পরিমাণ আছে, 1 টাকার সম পরিমাণ বা তার চাইতে কম হইলে জায়েজ আছে, মাফ আছে, অর্থাৎ নামাজ হয়ে যাবো গা। তার চাইতে বেশি হইলে নামাজ হয় না, আবার পড়া লাগবে। একটা তো নাজাসাত বড় ধরনের নাপাক গেল, দ্বিতীয় নম্বর হলো ছোটো নাপাক। তো ছোটো নাপাক কি কি বস্তু? হালাল পশু যেগুলা, যে গায় মানে যে পশুগুলা খাওয়া জায়েজ আছে সেই পশুর পেশাব কি নাপাকে খফিফা, অর্থাৎ ছোট ধরনের নাপাক। তাহলে বোঝা গেল গায় গরু আছে, ছাগল আছে, ভেড়া বকরি আছে, যেগুলো খাওয়া যায় আছে তার পেশাব কি নাজাসাতে খফিফা, অর্থাৎ ছোট ধরনের নাপাক। তারপরে ঘোড়ার গোশত খাওয়া যদিও জায়েজ নাই, ঘোড়ার গোশত খাওয়া যদিও জায়েজ নাই, যদি আসলে গাদা নয় কিন্তু ঘোড়ার পেশাবও নাজাসাতে খফিফা, অর্থাৎ ছোট ধরনের নাপাক, যদিও গোশত খাওয়া জায়েজ নাই, কেননা ঘোড়া একটা সময় খাওয়া জায়েজ ছিল, বর্তমান হে জায়েজ নাই। তারপরে হারাম পরিন্দা যেগুলো আছে, হারাম পরিন্দা যেগুলো আছে, পরিন্দা মানে তো চড়াই 2 পায়ে যেগুলো আছে, 2 পায়া যেগুলো আছে বা উঠতে পারে না, মোটামুটি উঠতে পারে, মানে মোট কথা 2 পায়া যেগুলা। তো পরিন্দা যেগুলো আছে হারাম পরিন্দার, তার পেশাব করে না, পায়খানা হে করে বিট, সেগুলাও নাপাকে ছোট ধরনের নাপাক, অর্থাৎ নাজাসাতে খফিফা। আর হালাল পরিন্দা যদি হয় মুরগি বা মোরগ আর হাঁস, মোরগ জাতীয় মুরগি জাতীয় যেগুলো আছে আর হাঁস জাতীয় যেগুলো আছে, আর মোরগের মধ্যে যা আছে, ব্রয়লার মুরগি হোক, এই মুরগি হোক, ও মুরগি হোক, হাঁসের মধ্যে যে হাঁস হইতে পারে, রাজা হাঁস, চীনা, সিডাস, উডাস, যত ধরনের হাঁস হতে পারে এবং যত ধরনের মুরগি হতে পারে সব বাদ দিয়া, এগুলো তো খাওয়া যায়, এগুলাও পরিন্দা। এইগুলা বাদে অন্য পরিন্দা যেমন কবুতর আছে বা শালিক আছে, নাইবা অন্য ঘুঘু আমরা খাই সেগুলো আছে, তার কিন্তু পায়খানা নাপাক নয়, পাক। কোনো জায়গায় যদি এরকম পরিন্দায় পায়খানা করে, যেমনভাবে কবুতর যদি কোনো জায়গায় পায়খানা করে তাহলে এটা কি না, অবশ্যই মানে অপরিষ্কার, পরিষ্কার না, পরিষ্কার পরিচ্ছন্নতা না, যদিও কিন্তু ওইটা নাপাক নয়, পাক। তাহলে আমরা নাজাসাতে খফিফার মধ্যে কি কি পাইলাম? মানে ছোট ধরনের নাপাক, হালাল পশু যেগুলো আছে, যেগুলার গোশত খাওয়া যায় সেগুলার পেশাব পায়খানা তো বড় ধরনের নাপাক, সেগুলার পেশাব, যেগুলার পরিন্দা আছে, পরিন্দা যেগুলার খাওয়া জায়েজ নাই, যেগুলো হারাম পরিন্দা, সেগুলার পায়খানাও নাপাক, নাজাসাতে খফিফা, অর্থাৎ ছোট ধরনের নাপাক। তারপরে মুরগি আর হাঁস,
মুরগি জাতীয় পরিন্দা, হাঁস জাতীয় পরিন্দা বাদে অন্য যত পরিন্দা যেগুলো খাওয়া যায় আছে সেগুলার বিট তো পাকি, আর মুরগি আর হাঁসের বিট অর্থাৎ পায়খানা হলো নাজাসাতে খাফিফা অর্থাৎ ছোটো ধরনের নাপাক। তো এই ধরনের নাপাক যদি কোনো কাপড়ের মধ্যে লাগে, কোনো জায়গায় যদি লাগে, শরীরে যদি লাগে, তাহলে যে কোনো একটা অঙ্গর কাপড় ধরেন হাতে মধ্যে লাগলো বা কাপড়ে লাগলো, কাপড়ে পুরো একটা আস্তিন একটা অঙ্গ নাইবা জীব একটা অঙ্গ, এরকম কাপড়ের মধ্যে জোড়া জোড়া থাকে বা হাতের মধ্যেও থাকে। তো প্রত্যেকটা অঙ্গ মানে যেটাকে একটা অংশ বলা হয় কাপড়ের, সেই অংশর 4 ভাগের 1 ভাগ তার চাইতে যদি কম, চতুর্থাংশের কম যদি লাগে ওই নাপাকটা, তাহলে মাফ আছে। মনে করলেন রাস্তা দিয়ে আইবেন হয়েছেন, গরুয়ে পেশাব করে দিছে, ওইটা আপনার মনে ছিল না, নামাজ টামাজ পরে আপনি লোকে কে কী করলেন এটা, ওই যে আইতে গেলে যে গরুয়ে পেশাব করছিলেন মন নাই, না তো মন নাই, নামাজ পড়ে দিছি, আর হুজুরে বুকালে এখন রাখবো না, কী করেন রাখবো, দেহন রাখবো যে জায়গায় পেশাব ভরছে ওইটা কাপড়ের যেরকম কলি যদি থাকে, তো কলির থেকে একটা অংশ, ওই অংশর 4 ভাগের 1 ভাগের থেকে কম না নাই, যদি দেখা যায় যে কমই আছে তাহলে নামাজ হয়ে গেছে গা। 4 ভাগের 1 ভাগের থেকে যদি কমই না পাকি লাগা থাকে তাহলে কি হয়ে যাবো গা, নামাজ হয়ে যাবো গা, টেনশন নাই। আর যদি তার থেকে বেশি বা 4 ভাগের 1 অংশ যদি লাগা থাকে তাহলে নামাজ হবে না, অর্থাৎ নামাজ আবারও পড়তে হবে। তো এই তো ছিল নাপাকে, ছোটো নাপাকি এবং বড় নাপাকি। তো আমরা নাপাকির মধ্যে কয়টা ভাগ পাইছিলাম, প্রথমে 2টা ভাগ, একটা হলো নাজাসাতে হাকিকি আর একটা হলো নাজাসাতে হুকমি। নাজাসাতে হাকিকি ওইটা আমরা বুঝলাম যেগুলা বস্তু, নাপাক বস্তু, যে কোনো বস্তু হতে পারে। আর নাজাসাতে হুকমি আসলে তো নাপাক না, কিন্তু আল্লাহ কইছে যে নাপাক। যেরকমভাবে অজু না থাকা ব্যক্তিও কিন্তু নাপাক, সে নামাজ পড়তে পারে না, কোরআন ধরতে পারে না, কিছুগুলা বস্তুর থেকে নিষিদ্ধ করা হয়েছে। আর যার গুসল ওয়াজিব হয়েছে, মানে গুসল ফরজ হয়ে গেছে, গুসল ভাঙ্গে গেছে গা, এমন ব্যক্তির জন্য কিন্তু আরও অনেক বস্তু নাই। তো এইগুলা হলো নাজাসাতে হুকমি, এগুলা কি অনেক বস্তু করা যায় আবার অনেক বস্তু করাও যায় না। তো একটা হলো নাজাসাতে হাকিকি, একটা হলো নাজাসাতে হুকমি। নাজাসাতে হাকিকির মধ্যে 2টা ভাগ গেল, একটা গেল কি যে ছোট ধরনের নাপাক, একটা হলো বড় ধরনের নাপাক, আমরা জানতে পারলাম এই বিষয় নিয়ে। এখন আসুন নাজাসাতে হুকমি, এটা তো 2টা জিনিস, একটা হলো যদি কার গোসল না থাকে, কারো ওযু না থাকে, তাহলে তাকে নাজাসাতে হুকমি বলা হয়। এই নাজাসাতে হুকমির থেকেও আমাদের পবিত্রতা অর্জন করা জরুরি, যেরকমভাবে ওযু করা, নামাজের জন্য ওযু করাটা ফরজ। কেউ যদি ওযু না থাকে তাহলে যদি সে নামাজ পড়ে, 1000 নামাজ পড়লেও তার নামাজ কোনো কাজে আসবে না, গতিকে ওযু করাই লাগবে। যদি কেউ ওযু না করতে পারে তাহলে তার জন্য তায়াম্মুমের ব্যবস্থা আছে। কিন্তু মূল কথা হইল যে নাপাকে যেগুলো হুকমি আছে সেগুলো থেকে আমাদের পাক অর্জন করতেই হবে, পাক হওয়াই লাগবে। কোরআন শরীফের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা মাইদার 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তুমি নামাজের জন্য ইরাদা করো তখন কি করো, ওযু করো। এখন আমি ওযুর বিষয়টা আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ, পুরোপুরি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, ওইটা লম্বা বিষয়। এখন ওযু করা লাগবে কোন সময়, মানে কোন একটা অবস্থা হইলে তখন ওযু করা লাগে, বা কোন অবস্থায় গোসল করা লাগে, অর্থাৎ ওযু করা জরুরি কোন সময় হয়, নাইবা আমাকে বাসায় বুঝবার ছিল ওযু ভাঙ্গা যায় কোন সময়। তো ওযু ভাঙ্গা গেলে তো আবার ওযু করা লাগবে, গোসল যদি ভাঙা যায় তবেই তো আবার গোসল করা লাগবে। তো এই আয়াতের দ্বারা আমরা বুঝবার চেষ্টা করি যে ওযু ভাঙা যায় কি কি জন্য, কি কি কারণে। এখানে বলা হয়েছে ওয়া ইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা। এখানে বলা হয়েছে ওয়া জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি, কোন একজন ব্যক্তি যখন গায়িত থেকে আসে, অর্থাৎ এমন জায়গা, সমান্তরাল জায়গা, 2 পাহাড়ের মাঝখানে মনে করেন সমান্তরাল জায়গা থেকে যদি কেউ আসে, নাসিবি জায়গা একটু, তার মানে এরকম সমান্তরাল যে ওখানে একটু হালা, তার উপরে সাইডে একটু মানে বসলে বাদা অন্য জায়গার সাইডের মানুষে দেখতে পারবো না, এমন জায়গা, এমন জায়গার থেকে যদি কেউ আসে তাহলে তার জন্য ওযু করা লাগে। কোরআন শরীফে খালি এতখানি আছে, আর হাদিসের মধ্যে 2-1টা বস্তু রয়েছে। তো এর দ্বারা কি বোঝায়, মানুষের সাধারণত ওই জায়গায় কী জন্যে যায়, মানুষের সাধারণত ওই জায়গায় পূর্বের জামানায় যেহেতু টয়লেটের ব্যবস্থা ছিল না,
তো ওই জায়গায় কী করতো, পায়খানা পেশাবের দরকার পড়লে বা পায়খানার দরকার পড়লে সাধারণত তারা কী করতো, এমন জায়গায় যাইতো যে জায়গায় গেলে ফাদা শহরে যে জায়গায় মানুষ সাধারণত বসবাস করে সেখান থেকে দেখা যাইতো না। তো এমন জায়গায় যায় মানুষে কী জন্য যায়, পেশাব বা পায়খানা করার জন্য যায়। তাহলে বোঝা যায় যে অজু ভাঙা যাবে বা অজু করা লাগবে কোন সময়, যে সময় একজন মানুষের পেশাব বা পায়খানা করবে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই আয়াতের দ্বারায় একটা নীতি, মানে একটা মনে করেন সূত্র বানাইলেন, মূলনীতি বানাইলেন। সেটা কি, যে ওখানে যেহেতু পেশাব পায়খানা বাইরে, আর পেশাব পায়খানা দৌড়াই নাপাক বস্তু, নাপাক বস্তু কিনা নাই, দৌড়াই নাপাক বস্তু না নাই, পেশাব আর পায়খানা দৌড়াই নাপাক বস্তু। এখন কোনো একজন ব্যক্তির যদি শরীরের কোনো একটা অংশ থেকে নাপাক বস্তু বাহির হয় তাহলে তার অজু ভাঙা যায়, এক কথায়। এখন বোঝা যায় তাহলে অজু ভাঙলে কী কী কারণে অজু ভাঙা যায়, এত মুখস্থ করো না কোনো যে পেশাব করলে, পায়খানা করলে, রক্ত বাইরেলে, পুজ বাইরেলে, না কিচ্ছু এত বিস্তারিত করো না কোনো, মনে একটাই রাখো না গে কি, সেটা হলো কি, যদি শরীরের কোনো অংশ থেকে পেশাব বা পায়খানা নাপাক বস্তু, পেশাব পায়খানা মানে যে কোনো নাপাক বস্তু বাইর হয়, সে নাপাক বস্তু বাইর হলে কী যাব, অজু ভাঙা যাব। তাহলে যদি আমরা মনে করি যে কঞ্চদিহীন অজু কী কী জন্য ভাঙা যায়, যে এত বিস্তারিত কী কম, খালি এটা মনে রাখেন যে কি, শরীর থেকে যদি নাপাক বস্তু বাইর হয় তাহলে কি হয়, অজু ভাঙা যায়। নাপাক বস্তু কোন কোন জায়গা থেকে বাইরে হয়, বিভিন্ন জায়গা থেকে বাইরে হইতে পারে, পেশাবের রাস্তা দিয়ে বাইরে হইতে পারে, পায়খানার রাস্তা দিয়ে বাইরে হইতে পারে, পেট দিয়ে, এখন একজনের পেটের মধ্যে ক্যান্সার হয়েছে এখান দিয়ে পায়খানা বাইরে হইতে পারে, একজনের শরীরে বহুত বড় কাটছে তাহলে রক্ত যেহেতু নাপাক বস্তু, রক্ত প্রবাহিত রক্ত বাইরে হইতে পারে, একজনের জায়গায় পুজ আছে, ঘাও একটা হয়েছে, পুজ হয়েছে, পুজটা যদি বাইরে ওই ঘাওয়ের ভিতরে থাকে তাহলে তো আর বাইরে নিয়ে এলো না, ঘাওয়ের থেকে যদি একটু হইরা যায় তাহলে ওটা বাইরে নিয়ে এলো, আর তাহলে বোঝা গেল নাপাক বস্তু, আর নাপাক বস্তুটি তাহলে কী হবো, অজু ভাঙা যাব। মাথা দিয়ে যদি, তার মানে মোট কথা হলো যে জায়গার থেকেই এই যে পায়খানা রাস্তা যদি হাওয়া বাহির হয়, তো এটা হলো আমাদের যারা হাকিমগণ যারা আছে, অর্থাৎ যারা এই লাইনে ইসলামিক হিসাবে যারা কী কয় এটারে চিকিৎসাবিদ যারা, তাদের এটা তাহকিক আর কি, যে মানুষের যখন রিহ খারিজ হয় অর্থাৎ হাওয়া বাহির হয় তার সাথে পায়খানার কিছু জাররাত বাহির হয়, যেগুলো আসলে তো না কাপড়ে লাগলে নাপাক হয় না, কিন্তু অজু ভাঙতে এরাই সহায় করে। তার জন্যে যে পায়খানার রাস্তাতে যদি কোনো কিছু বাহির হয়, যা কিছু বাইর হোক, এক কথায় পেশাবের রাস্তাতে যা কিছু বাইর হোক, এক কথায় কি হয়ে যাবো গা, অজু ভাঙা যাবো গা। বাকি অন্য জায়গা দিয়ে যা কিছু না, শুধুমাত্র নাপাক বস্তু বাইর হইলে কী হবো, অজু ভাঙা যাব। এখন এক কথায় আমরা বুঝতে পারলাম যে অজু কী কী জন্য ভাঙা যাব, মাত্র একটা বস্তুর দ্বারা, সেটা হলো শরীর থেকে যে কোনো জায়গার থেকে নাপাক বস্তু বাহির হইলে অজু ভাঙা যায়। পেশাব পায়খানার রাস্তা দিয়া যা বাইর হোক, নাপাক হোক বা না হোক, এটা কী হবো, অজু ভাঙা যাবো গা। একটা জিনিস অজু ভাঙা যায় না পেশাবের রাস্তাতে বাইরে, সেটা হলো পেশাবের রাস্তাতে যদি হাওয়া বাহির হয়। তো কোনো কোনো সময় পেশাবের রাস্তাতেও হাওয়া বাহির হয়, যেটা এহসাস বা অনুভব হয় না, যদি হয় না তাহলে ওইটার দ্বারাই অজু ভাঙা যাব না। বাকি যে কোনো বস্তু বাহির হোক পেশাব পায়খানার রাস্তাতে অজু ভাঙা যাব, একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণ আরেকটা আছে, যেটা হলো এটার থেকে একটু উফরে, সেটা কি, হ্যাঁ বমির দেখাও না কথায় পেটের ভিতর থেকে বাইরে, এটা তো নাপাক বস্তু বাইরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গা থেকে নাপাক বস্তু বাইরে হলেই তো, বমির যেহেতু নাপাক বস্তুই, গতিকে বমি বাইরে হলেও কী হবো, নাপাক। স্যাপ যেহেতু নাপাক বস্তু না, গতিকে স্যাপ বাইরে হলে সেজন্য অজু ভাঙা যাব না। তো আরেকটা বস্তু আছে না অজু ভাঙার, সেটা হলো কি, যে নামাজের মধ্যে যদি কেউ রুকু সিজদা থাকা নামাজ, রুকু সিজদা থাকা নামাজের মধ্যে বালিক পুরুষ, নাবালিক রে না, বালিক পুরুষে যদি রুকু সিজদা থাকা নামাজে, অর্থাৎ জানাজার নামাজে না, তার মানে বাকি অন্য নামাজে যদি কেউ খিলখিল করে হাসে তাহলে কি হয়, অজু ভাঙা যাবে। তাহলে কি যাবে, অজু ভাঙা যাবে। তাহলে অজু ভাঙার দুইটা কারণ বুঝলাম, একটা হলো যে উসুল মোতাবিক, নিয়ম মোতাবিক, অর্থাৎ একটা কথায়, সেটা হলো কি শরীরের যে কোনো অঙ্গ থেকে যখনই কোনো নাপাক বস্তু বাহির হবে তখনই কি হবে, চোখ দিয়া যদি কেতর বাইর হয়, একটা কেতর আছে সাধারণ কেতর, সেটা নাপাক না, আর একটা কেতর আছে বেমারের জন্যে অতিমাত্রা কেতর বের হয়, সেটা নাপাক, গন্ধ দুর্গন্ধযুক্ত কেতর, তাহলে কিন্তু অজু ভাঙা যাবে। মুখ দিয়া এমন রক্ত বাইরেছে যে না, রক্ত বাইরেতে দাঁত দিয়া যে মানে সেবার নাইকে খালি রক্ত রক্ত হয়ে গেছে, তাহলে বোঝা গেল যে প্রবাহিত রক্ত, তাহলে অজু ভাঙা যাব। এ না আমরা এখন নিজেরা কিছু একটু চিন্তা করে নাই বা
খালি এটা মোটামুটি হিসাবে জানলে ভাই বহুত মাসলা আমাদের হল, এত কোনো মুখস্থ করা লাগবে না যে 14 কারণে অজু ভাঙা যায়, যে 10 কারণে অজু ভাঙা যায়, এত মুখস্থ করা লাগবে না। 2টা কারণ মুখস্থ রাখলে হবে। একটা হলো কি উসুল বুনিয়াদি হিসাবে, সেটা হলো যে শরীরের যে কোনো অঙ্গ থেকে নাপাক বস্তু বাইরে হলেই অজু ভাঙা যাবে, পেশাব পায়খানা রাস্তা দিয়ে যা বাইরে অজু ভাঙা যাবে। আর দ্বিতীয় নম্বরটা হলো কি নামাজে রুকু সিজদাযুক্ত নামাজে বালিক পুরুষে, তাও মহিলা মানুষে হাসলে কিন্তু অজু ভাঙা যাব না, পুরুষে হাসলে অজু ভাঙা যাব, নামাজও ভাঙা যাব। কিন্তু সুডা পুলাহান বা মেয়ে মানুষ হাসলে খালি নামাজ ভাঙা যাব, অজু ভাঙা যাব না। হাসির আবার 3টা ভাগ আছে। একটা হলো মানে এমনি খিলখিল করে হাসে না, মুস্কান, যেটা শুধুমাত্র ঠোঁট নড়ে বা গাল হাসে, মিসকি হাসি বিলা কই। আর একটা হইলো অল্প অল্প জুড়ে হাসা, সেটারে আরবি ভাষায় জেহক বলা হয়, অর্থাৎ কেবলমাত্র নিজে অল্প অল্প বুঝতে পারে। তো এই 2 ধরনের হাসা যদি হয় নামাজের মধ্যে, তাহলে নামাজ ভাঙা যায় না। এই 2 ধরনের হাসি যদি হয় নামাজের মধ্যে, তাহলে কী হবো না, নামাজ ভাঙা যাব না। একটা হলো কি এমন হাসলো যে খালি ঠোঁট নড়লো, আর একটা হাসলো কেউ হুনে নাই, বুগালের আশপাশের কেউ হুনে নাই, সে নিজেও খালি কোনো মতে বুঝছে যে আমি আসছি, মানে হুনাও শব্দ হয় নাই, তাহলে নামাজ ভাঙা যাবে না। আর জোরে জোরে হাসলে নামাজও ভাঙা যাবে, অজু ভাঙা যাবে। জানাজার নামাজ যদি হাসে তাহলে জানাজার নামাজ নষ্ট হবে, অজু ভাঙবে না। সুরা পুলাহানে আসলে নামাজ নষ্ট হবো, কিন্তু অজু ভাঙবো না। এটা হলো আমরা অজু ভাঙার বিষয় জানলাম। দ্বিতীয়ত আরেকটা হলো গোসল ভাঙা। তো গোসলও হ্যাঁ, যদি কেউ ঘুম আসে, এটা হলো আমাদের যারা আমি কইলাম যে ইসলামিক হিসাবে যারা চিকিৎসাবিদ, তাগো তাহকিক এটাই যে ঘুম আইলে কী জন্য অজু ভাঙা যায়। তো ঘুম আইলে সাধারণত মানুষের যদি হয় নাইবা কোনো জায়গায় যদি অ্যালাইন দিয়ে ঘুমাহে, তাহলে তার শরীরের আড্ডি প্রত্যেক জায়গায় আরামসে বৈশা পড়ে। আর এই জেনেকার কোনেবান হাড্ডির কথা একটা আছে উল্লেখ, আমার পুরো বিশ্লেষণ জানা নাই। ওই হাড্ডি যখন মানুষের সোজা হয় বা ঠিকভাবে ঠিক জায়গায় বসে, তখন তার পায়খানার রাস্তা দিয়ে হাওয়া বাহির হইতে সহজ হয়। আর যখনই সহজ হয় তখন এমনভাবে হাওয়া বাহির হয় আর বাহির হয়, মানুষ এটা দিশা পায় না। তার জন্যে এটারে বলা হয়েছে কোন সোমবারের দিশা তার পাওয়া যায় না, কোন ঘুমের জন্য বাইরে এটাও দিশা পাওয়া যায় না, নেহারে এটারে ডাইরেক্ট ঘুমের জন্যই বানাই দেওয়া হয়েছে যে ঘুম যদি আসে সন্দেহ আছে যে তোমার কিছু বাইর হয়েছে। সেই জন্যে মুতলাকান যখনই ঘুম আসবো আর অ্যালাইন দেয় একটু আরামের সহিত যখন ঘুম আসবো। এখন কেউ যদি খাড়াই ঘুমাহে, এই যেমনি করে বয়ে যদি কেউ ঘুমাহে, তার আরামের ঘুম না, কষ্টর ঘুম। ওই ঘুমে মানুষের সাধারণত হাওয়া বাহির হয় না, তার জন্য ওই ঘুমে কী হবো না, অজু ভাঙা যাব না। কিন্তু এক মনে সাইড যদি উঁচা থাকে, অ্যালাইন দিয়ে ঘুমাইলে তেলে সাধারণত হাওয়া বাহির হওয়ার সম্ভাবনা বেশি, সেই জন্যে অজু ভাঙা যায়। এটাও হয় বাইরনির জন্যে, নাপাক বস্তু বাইরনির জন্যেই, আসলে মূল ঘুমে অজু ভাঙে না। এর কারণ হলো কি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইলে অজু ভাঙা যায় না, কারণ হ্যাঁ জানতো কোন সুম বাইরে কিছু কোন সুম না বাইরে, কারণ তার দিল জিন্দা থাকতো। ঘুমাইলে চোখ ঘুমাইতো খালি, অন্তর তো তার জীবিত থাকতো। আমরা ওইটা জানা হারি না, তার জন্যে ঘুমাইলে অজু ভাঙা যায় আর না ঘুমাইলে ভাঙা যায় না। হ্যাঁ, একই কথা। ঘুমের নাকি বেউস হইলে ফাদাও, হ্যাঁ জানবো না তো কোন সময় হাওয়া বাইরেছে। পাগল হইলে ফাদাও, হ্যাঁ তোর জানবো না যে হাওয়া বাইরেছে না নাই। চল কোন সময় ভাঙা যায়? একটা হইলো যে যদি মনি বাহির হয়, কিভাবে বাইর হইতে পারবে, তার জন্য শর্ত হইলো মানে তৃপ্তির সহিত বাইর লাগবে। এমনি যদি একজনের এমন ঢিলা কিছু শক্ত বস্তু উঠাইলে বাইরে জায়গা, তার জন্য গোসল না। তো এমন যদি হয় গোসল মানে যার তৃপ্তির সাথে মনি বাহির হয় যে কোনো অবস্থায় একটা। দ্বিতীয়তে যদি স্বামী স্ত্রীর সাথে কোনো মতে মনি বাহির না হইলেও যদি সামান্য কিছুকে, তাহলে গোসল ওয়াজিব হয়ে যাবো গা, মানে গোসল ফরজ হয়ে যাবো গা। আর মেয়ে মানুষের জন্যে হায়েস হইলে আর নিফাস হইলে, হায়েস মানে মাহওয়ারি আর নিফাস হইলে সন্তান হওয়ার পরে যে রক্ত বাইর হয়, এই 2টা কারণে তাদের উপরে গোসল ওয়াজিব হয়, ফরজ হয়। আর পুরুষের মেয়ে মানুষের উভয় পক্ষে এটা হলো কি যে যদি স্বামী স্ত্রীর সাথে কোনো মতে যদি খালি এক অঙ্গ আর এক অঙ্গের সাথে প্রবেশ করে, সামান্য কিছু হইলেও, কিছু না বাইর হইলেও, তবু গোসল ফরজ হবো। আর পুরুষের জন্য বা মেয়ে মানুষের জন্য স্বপ্নে যুগে নাইবে এমনি কোনো যদি তৃপ্তির সহিত মনি বাহির হয়, উভয় পক্ষেরই, তারপরেও গোসল ওয়াজিব বা ফরজ হবো। ওয়াজিব মানে ফরজ, ওয়াজিব যা করলাম ফরজ। তো তাহলে বোঝা যায় মাত্র 2টা জিনিসই, 3টা জিনিস হইল। একটা হলো মনি বাহির হওয়া তৃপ্তির সহিত, সহওয়াতের সহিত উভয় পক্ষের।
চাহে স্বপ্ন যুগে বাইর হোক, চাহে এমনি বাইর হোক, চাহে অন্য কোনো জায়গায় ঘষা লাগার জন্য হোক, যে কোনো কারণে হোক। দ্বিতীয়ত হলো স্বামী স্ত্রীর যদি মিলন হয়, অর্থাৎ সামান্য কিছু প্রবেশ এক অঙ্গ আরেক অঙ্গের মধ্যে হইলেই, চাহে কিছু বাইর হোক বা না হোক, তাহলেও গোসল ফরজ হবো। দুইটা গেল। 4 নম্বর হলো মেয়ে মানুষের জন্য খাস, সেটা হলো কি, যদি হায়েস মাহওয়ারি শেষ হয় তার লগে লগে এবং নিফাস যদি শেষ হয় তারপরে।